Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan Mustafa. তোমাদের সাথে শেয়ার করবো how to save and share PowerPoint presentation using OneDrive in বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা দুইটা মাধ্যমে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সেভ এবং শেয়ার করতে পারি OneDrive ব্যবহার করার মাধ্যমে। বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, তারপরে আমরা যে কাজটা করব এখন বিষয়টা করার জন্য আমরা এখানে একটা ডকুমেন্ট ওপেন করা আছে। এখন আমরা বিষয়টা করার জন্য ফাইল মেনুতে এসে এই সেভে আসবো। আসার পর আমরা এই OneDrive পার্সোনালে এসে আমরা এই ব্রাউজে আসবো। আসার পর আমরা যে বিষয়টা করব করার জন্য আমরা আমাদের সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এখানে একটা আমাদের কি করব এই OneDrive এর লোকেশনটা কিন্তু উপরে চলে আসছে। আর আমরা এখান থেকে কিন্তু কোনো ফোল্ডার তৈরি করার বিষয়টা সেটার ভিতরে সেভ করব নাকি আমরা আমাদের এখানে ডাইরেক্ট সেভ করব। আমি ধরো ডাইরেক্ট সেভ করব। এখন আমি এটা কি নামে সেভ করব, ধরো আমি এখান থেকে দিয়ে দিলাম কি এবিসি আমাদের এই CBA, পর আমি তাহলে দিয়ে দিলাম কি আমাদের এখান থেকে ইচ্ছে 1 2 3 ব্যাস। দেওয়ার পর আমি এখন যদি সেভ দেই এর আমি কিন্তু ফাইলটা কি হয়ে গেল OneDrive এ সেভ হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টা সেভ হইলো এটা দেখার জন্য আমরা আমাদের এই কি করব এই ওইখানে আমরা আমাদের ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পর আমি যদি আমার এই OneDrive ওপেন করা আছে আমি যদি একটু রিলোড দেই, রিলোড দিলে কিন্তু আমরা এই যে আমার OneDrive এই এবিসি আমাদের এই যে কি নাম সেভ করছি CBA ইচ্ছে 1 2 3 এটা কিন্তু চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি চাইলে আমরা আমাদের যে OneDriveটা ওপেন করছি এটা কোত্থেকে ওপেন করছি দেখার জন্য আমি প্রথমে একটা নিউ ট্যাব খুলে এদিক থেকে এই মাইক্রোসফট অ্যাকাউন্ট নামে সার্চ দিছি। দেওয়ার পরে আমি এন্টার প্রেস করছি। ব্যাস করার পরে এই যে আমাদের এই মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন ইউরি এটা আমরা ক্লিক করব। করার পরে আমরা আমাদের এটা আমাদের কি করা থাকতে হবে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমাদের সাইন ইন করা থাকতে হবে। করার পর আমি যদি আমার এই যে এখানে ক্লিক করে আমার এখানে সাইন ইন করা আছে, তারপরে যে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমরা এই যে এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট এদিকে ক্লিক করে এই যে OneDrive ক্লিক করলে এই OneDriveটা ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু আমি এভাবে ওপেন করতে পারি। তো তোমরা এভাবে ওপেন করার পরে আমরা যখন সেভ করছি এই ফাইলটা এদিকে চলে আসলো। আসার পর এটা আমরা যে শেয়ার করব করার জন্য এই যে আমাদের দেওয়া সেভ কি আমাদের এই শেয়ার এখান থেকে এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই শেয়ারের অপশনটা চলে আসবে। আসলে আমরা এখান থেকে শেয়ার করতে পারি। আবার আমরা এখানে যদি ক্লোজ করে এইভাবে সারা আমরা এখানে আসলে এই যে শেয়ারে ক্লিক করা এদিক থেকেও কিন্তু আমি বিষয়টা করতে পারি। এখন আমরা যে বিষয়টা করব শেয়ার করব যে আমরা এটা কি আমাদের টু নেম আমাদের যার কাছে করব বিষয়টা তার নেম এগুলো দিতে হবে। এখন তার নেম তার এইটা দিয়ে দিলেই হবে যার কাছে আমরা বিষয়টা করব, তার ইমেল অ্যাড্রেস অথবা গ্রুপ বা নেম দিয়ে দিলেই হবে। তা আমি এখান থেকে যার কাছে করব সেটা দেওয়ার পরে আমরা যদি আমাদের এই যে যার কাছে মেসেজ দিতে চাই এবার মেসেজ দিতে চাইলে আমরা কি মেসেজ দিব এটার মেসেজ দিতে পারি আমরা। ব্যাস দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে আমাদের যাদের কাছে দিব এখন আমাদের এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট আমাদের সবাই কি এখান থেকে এই লিঙ্কটা এডিট করতে পারবে নাকি আমাদের স্পেসিফিক পিপলরা আমাদের এই লিঙ্কটা এডিট করতে পারবে এগুলো দেখাই দিলেই হবে। দেখানোর পরে একটা আমাদের দেখা দেওয়ার পর আমরা ক্যান এডিট তারা কি এডিট করতে পারবে নাকি ভিউ করতে পারবে, শুধু দেখতে পারবে নাকি এডিটও করতে পারবে। ব্যাস আমি যদি আমাদের ক্যান ভিউ দিই তো এই কাজ করবে। পর আমি অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে গেল। হওয়ার পরে আমরা তার ইমেল অ্যাড্রেসটা লিখে দিলেই হবে। ব্যাস এটা দেওয়ার পরে আমরা আমাদের এগুলো তো আমরা দেখলামই। দেখার পর এগুলো করার পর যদি আমি সেন্ড দিই তাহলে সেন্ড হয়ে যাবে। পরে যে এখানে অপশন আসলে এই যে ক্যান এডিট ক্যান ভিউ আমাদের শেয়ারিং সেটিং এগুলো করতে পারি। আর এটা তো আমি জানি এখানে এসে যেটা প্রয়োজন দেখা দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই দিই ব্যাস পরে সেন্ড দিলে বিষয়টা আমাদের কি হয়ে যাবে সেন্ড হয়ে যাবে। ব্যাস এটা আমি ক্লোজ করলাম। এটাই হচ্ছে এই বিষয়টা। ব্যাস এটা দেখার পর আবার আমি যদি বিষয়টা আমাদের সেম বিষয়টা এখানে কি করতে চাই এখানে আসার পরে আমি যদি আমরা আমাদের এই বিষয়গুলো আমরা এখন এই MS ওয়ার্ড দ্বারা করতে চাই ফাইল মেনুতে এসে আমি যদি একটু শেয়ারে আসলে এখন এই যে এখান থেকে কিন্তু অনেক অপশন ইনভাইট পিপল আমরা এখান থেকে করার জন্য MS ওয়ার্ড থেকে করার জন্য টাইপ নেমস আমাদের যাদের কাছে করব তাদের ইমেল অ্যাড্রেস বা নেমস এগুলো লিখে দিতে হবে। মেসেজ দিতে পারি ক্যান এডিট নাকি ক্যান ভিউ পরে এই রিকোয়ার এগুলো দেওয়ার জন্য যেগুলো টিকমার্ক দিলেই কাজ করবে। পরে শেয়ার পর আমাদের এই যারা অনেক বিষয় দেওয়া আছে ক্রিয়েট লিঙ্ক পরে এখানে এসে রিফ্রেশ এই বিষয়গুলো কিন্তু অনেক বিষয় দেওয়া আছে কিন্তু এই বিষয়গুলো থাকবে না। কি করি আমরা যদি এইটা আমাদের কি করে দিই OneDrive থেকে এখান থেকে ডিলিট করে দিই
তা আমি যদি এই যে এখানে আমরা আমাদের এই ওয়ান ড্রাইভ আইসা এদিক থেকে যদি আমরা ফাইলটা এখানে আইসা এই ডিলেটে ক্লিক করি, ডিলেটে ক্লিক করার পর আমি ক্যান্সেল, মানে আমি কি ডিলেট করবো না, ক্যান্সেল দিলে হবে না, এটা আমরা যদি ডিলেট দিই, ডিলেট দিলে কিন্তু ফাইলটা আমাদের কি হয়ে গেছে, এদিক থেকে এই ওয়ান ড্রাইভ থেকে ডিলেট হয়ে গেছে। ডিলেট হওয়ার পর আমি যদি এখন আমরা আমাদের এই ফাইলটা আমরা ধরো ব্যাকে আইসা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ই করা আমাদের ক্লোজ করে, এখন আমি যদি আমরা নতুন একটা ধরো ফাইল নিই, জাস্ট আমাদের দেখানোর জন্য একটা ফাইল নেই, ধরো আমার এবিসি এই ফাইলটা নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা ফাইল মেনুতে শেয়ার আসি, এখানে কিন্তু অনেক অপশন আছিল, অনেক অপশন কিন্তু আসছিল, এখন কিন্তু সেগুলো চলে গেছে, যেহেতু আমাদের এই ফাইলটা ওয়ান ড্রাইভ থেকে ডিলিট করে দিচ্ছি, আর যে ফাইলটা ওপেন করার অবস্থা আছে সেটা কিন্তু আমার ওয়ান ড্রাইভে সেভ করা নাই। তো এখন বলছে আমাদের এই যে এখানে যদি ইনভাইট পিপল আসি, বলছে সেভ টু ক্লাউড, আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ান ড্রাইভে বিষয়টা সেভ করতে হবে, পরে বিষয়টা করতে হবে আমাদের। পরে এখন এই যে আমরা আমাদের যদি এই শেয়ারে আসি, আসতে আমাদের বলছে কি সেভ টু ক্লাউড, তো এখানে ক্লিক করে আমরা এই ওয়ান ড্রাইভ পার্সোনাল থেকে ওয়ান ড্রাইভে যদি আমি সেভ করি তাহলে এই বিষয়টা হবে। এই ব্রাউজারে এসে ওয়ান ড্রাইভে সেভ করবো, এদিকে আমি কোনো ফোল্ডারে সেভ করবো নাকি এভাবে ডাইরেক্ট, আগের বার তো আমি ডাইরেক্ট দেখছি, এখন আমি ধরো আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে এই ধর আমি এখান থেকে একটা ফোল্ডার নেই, ধর আমি যেখান থেকে একটা ফোল্ডার নিয়ে করতে পারি, বা আমরা ফোল্ডার ছাড়াও এই নিউ ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। ফোল্ডার তৈরি হওয়ার পরে এটা আমরা এইখান থেকে নাম কি দিব, আমি চাইলে এখানে একটা নাম দিতে পারি, আমি ধরো দিলাম ইচ্ছে ওয়ান ড্রাইভ, ব্যাস এভাবে দেওয়ার পরে আমি এখান থেকে আমি যখন এটা দিলাম ইচ্ছে ওয়ান ড্রাইভ দেওয়ার পর আমি এখন যদি বাইরে কাজটা রাখি, এখন এখানে ডাবল ক্লিক করে আমি এখন কি নামে করব, এই নামেই করবো নাকি অন্য কোনো নামে, এই নামেই ধরো করবো, বা আমি যদি একটু নাম চেঞ্জ করে দিই এবিসি 1 2 3, ব্যাস পরে আমি এখান থেকে সেভ দিলাম, ব্যাস এই নামে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল, এবিসি আমাদের এখান থেকে পরে 1 2 3 সেভ হওয়ার পরে এই দেখো এখনই কিন্তু পালা, এখনই কিন্তু এই দেখো অনেকগুলো অপশন চলে আসছে, কিন্তু আগের বার যখন আমার শেয়ারে ছিলাম তখন কিন্তু এতগুলো অপশন আসছে না। সেম এখন আমি যদি আমার এখানে আসছে যে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এই যে আমরা আমাদের এখান থেকে নিচ দিকে আসি, আসার পরে এই যে ইচ্ছে ওয়ান ড্রাইভ, এখানে আমি যদি ডাবল ক্লিক করে এখানে ওপেন করি, ওপেন করার পর এই যে ফাইলটা, এখন এই যে শেয়ারে ক্লিক করে যেভাবেই যাই গেলে এই যে এখন এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অ্যান্ড এই যে কোনটা দিব, এভাবে আমাদের ইয়ের নাম লেখা, আমরা যার কাছে দিব তার নাম লেখা, আমি পরে এখান থেকে এই এর কাছে দিব, ব্যাস এটা দেওয়ার পরে আর কাছে দিব, ব্যাস এগুলো দিতে পারি। পরে যে মেসেজ, আমাদের মেসেজ চাইলে দিতে পারি, তার কাছে কি মেসেজ দিব, আমি এই হাই দিলাম, দেওয়ার পরে আমি যদি এভাবে দেওয়ার পরে অ্যানুয়াল করতে পারবে না, কি করতে পারবে, ক্যান ভিউ, ক্যান এডিট, এগুলো করতে পারি। পরে সেন্ড দিলে এই যার কাছে দিলাম তার কাছে বিষয়গুলো সেন্ড হয়ে যাবে, ব্যাস ক্লোজ করলাম। এটাই হচ্ছে মূলত এই বিষয়গুলো, ব্যাস। এখন আমি যদি এখানে আসি, এখন কিন্তু অনেক অপশন, আর বলছি ওয়ান ড্রাইভ থেকে ডিলিট করে দিলে অপশন কম চলে আসে, এটা আমি দেখলাম, দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের দুইটা মাধ্যমে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেভ এবং শেয়ার করতে পারি ওয়ান ড্রাইভ ব্যবহার করার মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন ও সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাই ইমেল ইউজিং সেন্ড এস অ্যাটাচমেন্ট পিডিএফ অ্যান্ড এক্সপিএস, অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করতে পারি ইমেল দ্বারা সেন্ড এস অ্যাটাচমেন্ট পিডিএফ এবং এক্সপিএস ব্যবহার করার মাধ্যমে। তবে সেটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি, তারপরে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে আসবো, ব্যাস আসার পরে তো বিষয়টা করার জন্য এই শেয়ার অপশনে আসবো, আসার পর আমরা এই ইমেল আসবো, এখন আমরা এখানে আসার পরে আমরা আমাদের এই যে সেন্ড এস অ্যাচিভমেন্ট এটা দেওয়া আছে, তাই এটা ছাড়াও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে করতে পারি। আমি ধরো এটা আমরা প্রথমে আগে দেখি, এখানে ক্লিক করলাম, করার পরে যে এরকম অপশন আসলো, তা আমার এরকম আসছে, এদিকে তোমাদের এরকম না এসেও আমাদের অন্যরকম আসতে পারে, অথলোক পরে আরো অনেক অপশন আসতে পারে, তো সেগুলো একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমার এরকম আসছে,
এখন আমরা এরকম তোমাদের আসলে আমরা কি করব, যে টু আমরা যাদের কাছে বিষয়টা করব তাদের এটা লিখে দিলেই হবে। পরে আমি যদি আমরা আমাদের শুধু কি করতে চাই, যাদের কাছে ইমেল করবো তাদেরটা রেখে দিলেই হবে। এই যে আমাদের পরে সিসিতে এসা আমি চাইলে দিক থেকে কি করতে পারি, এই নির্দিষ্ট কারোর কাছে দিতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে আমরা যাদের কাছে বিষয়গুলা আমাদের সেন্ড করব এই ইমেলটা, তাদের আমাদের তাদের কোনো মেসেজ হিসাবে কোনো কিছু দিক দিয়ে এদের লিখে দিতে পারি মেসেজ হিসাবে। ব্যাস এটা লেখার পরে পরে তোমাদের বিষয়টা হয়ে যাবে। ব্যাস এগুলো আমি কিন্তু করতে পারি। আবার এই বিষয়টা আমি এভাবে করলাম, আমরা কিন্তু বিষয়টা এভাবে ছাড়াও আমি চাইলে কি করতে পারি, ফাইল মেনুতে এসে এই শেয়ার আসার পরে এই ইমেল আসার পর এভাবে ছাড়াও সেন্ড এস পিডিএফ, আমি যদি পিডিএফ এর মাধ্যমে বিষয়টা সেন্ড করি তো এখানে ক্লিক করলে এদের পিডিএফ এর অপশন চলে আসছে। আসার পরে এখন চাইলে আমরা পিডিএফ এর মাধ্যমে বিষয়টা করতে পারি। করার জন্য এরকম আসলে আমরা ক্লোজ করে দিব। করার পরে এখন আমাদের বিষয়টা করব, এখন টু এই যে পরে সিসি এগুলো আমি নিজেদের মতো লেখা দিতে পারি। তো এখন আমার এই যে টু দেওয়া আছে, আমি বলছি যে এখান থেকে আমার যার কাছে বিষয়টা করব শেয়ার করব তার ইমেল অ্যাড্রেসটা লেখা দিলে হবে। আর আমরা বলছি একাধিক পিপলের কাছে করতে চাইলে সিসি এটা এখান থেকে করতে পারি। পরে কোনো মেসেজ করতে চাইলে লিখতে লেখা, ব্যাস এভাবে রাখার পরে সেন্ড দিলেই বিষয়টা হয়ে যাবে। ব্যাস এটা আমি করলাম। ব্যাস পরে আবার নো দিলাম। পরে আমি যদি এটার পরিবর্তে আবার ফাইল মেনুতে আসার পরে আমি যদি এই যে শেয়ার অপশনে আসার পরে এই যে ইমেল দেওয়া আছে এই যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আজকে আমি তোমাদের এই বিষয়গুলো দেখাচ্ছি। এখন এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা আমাদের এখান থেকে কি করতে পারি, ওয়ান ড্রাইভে এখান থেকে কি করতে পারি, শেয়ার এন্ড সেভ এই বিষয়গুলো করতে পারি। এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এই যে আমাদের দেওয়া সেন্ড এস এক্সপিএস, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন আমরা এই যে আমাদের ধরো বিষয়গুলো এদের চলে আসলো এক্সপিএস এর মাধ্যমে যদি আমরা সেট করতে চাই। তো যে আমরা যদি এখান থেকে এটা ক্লোজ করি, ক্লোজ করলে এখন আমরা এই যে যার কাছে করবো তার ইমেল বা একাধিক মানুষের কাছে করার জন্য এটা দিব, এই সিসির মধ্যে এটা লিখে দিলেই হবে। পরে মেসেজ আমি যা করার জন্য বলছি আমার মেসেজ দেওয়ার পরে পরে আমরা এই সেন্ড দেওয়ার পরে ব্যাস বিষয়টা হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়গুলো দেখার পরে হোমসেল কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করতে পারি ইমেল দ্বারা। আমাদের কি এখান থেকে স্যান্ডেস অ্যাটাচমেন্ট পিডিএফ এবং এক্সপিএস ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের শেয়ার করবো শেয়ার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাই ইমেল ইউজিং সেন্ড এ লিঙ্ক ইন বাংলা। অর্থাৎ আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করতে পারি ইমেল দ্বারা সেন্ডে লিঙ্ক ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, করার পরে আমাদের বিষয়টা করবো। বিষয়টা করার জন্য আমরা আমাদের যে এখান থেকে আমরা আমাদের ফাইল মতো আসি। ব্যাস ফাইল মেনুতে আসার পরে আমরা আমাদের কোথায় যাবো, শেয়ার এখানে আসার পর পরে এই যে আমাদের এই ইমেলে এখানে আসবো। আসার পরে আমাদের বিষয়টা করব এই সেন্ড লিঙ্কের বিষয়টা, এটাই কিন্তু আমাদের ডিজেবল আছে। এখন এটা ইনেবল করার জন্য কি করতে হবে, আমাদের এইটা আমাদের ওয়ান ড্রাইভে কি করতে হবে, সেভ করতে হবে প্রেজেন্টেশনটা। তো সেভ করার জন্য কি করব, আমরা এই যে আমরা সেভেজে আসবো বা আমরা আমাদের শেয়ার থেকে ইনভাইট পিপল থেকে সেভ টু ক্লাউডে আসার পরে এই যে এখান থেকে আমরা সেভ করব। তো এখন আমাদের এদিকে আসার পরে আমরা আমাদের এখন ব্রাউজে ক্লিক করে আমরা যে বিষয়টা এখন সেভ করব, ব্রাউজে ক্লিক করার পরে আমরা যেটা সেভ করব এটা কি আমরা আমাদের এখানে কোনো ফোল্ডার তৈরি করে করব নাকি ডাইরেক্ট করব। আমি ধরো ডাইরেক্ট কি করব, তো এখন আমি এখান থেকে ডাইরেক্ট করার জন্য কি নামে করব, আমি দিলাম ধরো আমাদের ইচ্ছে CBA, এটা এই নামে দিলাম। তারপর আমি যদি সেভ দিই বিষয়টা কিন্তু কি হয়ে গেল, সেভ হয়ে গেল। ব্যাস এভাবে যখন বিষয়টা হওয়ার পরে এখন আমরা যে বিষয়টা করব এদের করার জন্য এখন আমি যদি ইমেলে আসি অপশনটা কিন্তু ইনেবল, কারণ এই প্রেজেন্টেশনটা আমি ওয়ান ড্রাইভে সেভ করছি। এখন আমাদের যদি আমরা এইখানে ক্লিক করি, ক্লিক করলে সেন্ডের লিঙ্কে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এই যে আমরা অপশনটা আসতেছে, এখন এইখানে কিন্তু একটা অপশন আসার পরে এই লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটা কিসের, আমরা যে ওয়ান ড্রাইভে সেভ করব, তো এখানে আমরা এখান থেকে কিন্তু একটা ওয়ান ড্রাইভের লিঙ্ক চলে আসছে। এখন সেন্ড দিলে এই লিঙ্ক অনুযায়ী সেই জায়গায় কি হয়ে যাবে, আমাদের বিষয়টা শেয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। তো
তোমরা যদি শেয়ার করতে চাও শেয়ার দিলে পরে এই বিষয়গুলো করেই হয়ে যাবে। ব্যাস করার পর আমরা এখন পোস্ট করি। তো এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। তো এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের কি করতে পারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করতে পারি ইমেল দ্বারা, স্যান্ডে লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাবলিশ স্লাইড টু এ স্লাইড লাইব্রেরি অর এ শেয়ার পয়েন্ট সাইট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে আমরা একটা স্লাইড লাইব্রেরি অথবা একটা শেয়ার পয়েন্ট সাইটের দিকে স্লাইড পাবলিশ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমরা কি করব, তার বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে ফাইল মেনুতে আসি। ব্যাস আসার পরে আমরা আমাদের এই শেয়ার অপশনে আসবো। আসার পর পাবলিশ স্লাইডে আসি। আসার পরে এখন আমরা যে বিষয়টা করব, এই উপরে বিভিন্ন বিষয় লেখা আছে কিভাবে কাজগুলো করতে হয়। এখন আমরা পাবলিশ স্লাইডের বিষয়টা এখানে ক্লিক করব। করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের কিন্তু এই যে এখানে বিভিন্ন স্লাইডে কি চলে আসছে, এই বিষয়গুলো চলে আসছে। তা আমার কিন্তু এই আমাদের এই সবগুলো স্লাইড নিয়ে কি একটা প্রেজেন্টেশন, কিন্তু আমি এই আলাদা আলাদা স্লাইডগুলোকে আলাদা আলাদা প্রেজেন্টেশনে নেওয়ার জন্য কি করব, ধরো আমি এগুলো চাইলে যে ফাইলের নেম ডিসক্রিপশন চেঞ্জ করতে পারি। পর আমরা এখন আমাদের যে বিষয়টা করব, ধরো তোমরা তাহলে 3টা 4টা 5টা করেও নিতে পারো। আমি ধরো 2টাই নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যদি শো অনলি সিলেক্টেড স্লাইড দিই, তো যেগুলো সিলেক্ট করছি সেগুলোই শুধু শো করবে। আর আমরা ধরো এভাবে দেওয়ার পর আমি যদি এখন আমাদের ব্রাউজ করি, আমার কোন জায়গায় বিষয়টা থাকবে, তো আমি এই যে ডকুমেন্টস না কোন জায়গায় থাকবে এটা এভাবে দিতে পারি। তারপর আমি যদি এখন সিলেক্ট দিলাম, তারপর পাবলিশ দেই, পাবলিশ দিলে আমি ধরো এখান থেকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে আমি যদি আমরা আমাদের এখন আমাদের এখানে আসি, ডকুমেন্টসে আসি, আসতে দেখো এই যে আমাদের কিন্তু ফাইলগুলো চলে আসছে। এখন আমার চলে আসার পরে এখন আমি যদি এই দুইটা সিলেক্ট করে আমাদের এই দুইটা সিলেক্ট করে এখন এন্টার প্রেস করি, ক্লিক আমাদের এখান থেকে কিন্তু করলে কিন্তু এই দুইটা স্লাইডই একটা প্রেজেন্টেশনের মধ্যে ছিল, কিন্তু এখন কিন্তু এই দুইটা স্লাইড আলাদা আলাদা দুইটা প্রেজেন্টেশনে চলে আসছে। এরকম দুইটা কি তোমার 3টা 4টা 5টা যতগুলো স্লাইডই করো এগুলো কিন্তু আমাদের চলে আসবে। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে বিষয়টা। ব্যাস এই দেখো এখানে কিন্তু বিষয়গুলো আসছে। এখন আমি এটা ক্লোজ করে দিই, এগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস তো আমি এভাবে দেখলাম, দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে একটা স্লাইড লাইব্রেরি অথবা একটা আমাদের শেয়ার পয়েন্ট সাইটের দিকে স্লাইড পাবলিশ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।